আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা অনেকেই জানি না বিষয়গুলো, আবার অনেকেই দুই একটা জানি। এখানে অনেকগুলো কারণ লেখা আছে, ব্যাখ্যা সহ আমরা জেনেই বিষয়গুলা এবং জানাটা অনেক দরকার। দারুল উলুম দেওবন্দ ও হক্কানি উলামায়ে কেরামের মতে যে সমস্ত কারণে মাওলানা সাদ সাহেব বিতর্কিত এবং তাকে মানা যাবে না, কারণগুলি নিম্নরূপ: 1. ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম। কারো পকেটে ক্যামেরা বিশিষ্ট মোবাইল রেখে নামাজ পড়লে তার নামাজ শুদ্ধ হবে না। 2. যে উলামায়ে কেরাম ক্যামেরাওয়ালা মোবাইল রাখেন তাহারা উলামায়ে ছু, বারবার কসম করে বলেন তারা হলেন উলামায়ে ছু, এমন আলেমরা হলো গাদা। 3 নাম্বার, মোবাইলে কোরআন শরীফ পড়া এবং শোনা প্রস্রাবের পাত্র থেকে দুধ পান করার মতো। পেশাবদানি সে পানি পিনা হয়, নাউজুবিল্লাহ। কোরআন শরীফ শিখিয়া যারা বেতন গ্রহণ করেন তাদের বেতন বেশ্যার উপার্জনের চেয়ে খারাপ। যেই ইমাম এবং শিক্ষকরা বেতন গ্রহণ করেন তাদের আগে বেশ্যারা জান্নাতে প্রবেশ করবেন, নাউজুবিল্লাহ। 5. মাদ্রাসাগুলোতে জাকাত না দেওয়া হোক। মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না। সারা আলেমের মাদ্রাসাগুলো জাকাত নিয়ে হারাম কাজ করতেছে। 6. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়াতের পর কেবল 3 জনের বায়াত পূর্ণতা পেয়েছে, আর সবার বায়াত অপূর্ণ। 3 জন হলো শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, মৌলানা মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলাই, মৌলানা মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহ আলাই, নাউজুবিল্লাহ। 7 নাম্বার, মৌলানা সাদ বিভিন্ন ইজতেমায় একাধিকবার সুন্নতকে 3 প্রকার বলে বয়ানে বলে থাকেন: ইবাদতের সুন্নাত, দাওয়াতের সুন্নাত এবং আচার আচরণের সুন্নাত। 8. দাওয়াতের পথ নবীর পথ, তাসাউফের পথ নবীর পথ নয়, নাউজুবিল্লাহ। আজান হলো তাশকিল, নামাজ হলো তারগিব, আর নামাজের পরে আল্লাহর রাস্তায় বের হওয়া হলো তারতিব। 10. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত ইল্লাল্লাহর কারণে ইশারের নামাজ দেরিতে পড়েছেন, অর্থাৎ নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি। 11. হযরত ইউসুফ আলাইহিস সালাম উযকুরনি ইনদা রাব্বিক বলে গায়রুল্লাহর দিকে নজর দেওয়ার কারণে অতিরিক্ত 7 বছর জেলখানায় থাকতে হয়েছে, নাউজুবিল্লাহ। 12. হযরত মুসা আলাইহিস সালাম দাওয়াত ছেড়ে দিয়ে কিতাব আনতে চলে গেছেন। দাওয়াত ছেড়ে চলে যাওয়ার কারণে 5,77,000 লোক মুরতাদ হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। 13 নাম্বার, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বাদ দিয়ে গাছের কাছে আশ্রয় চাইলেন, ফলে শাস্তি ভোগ করতে হলো। 14. হযরত মুসা আলাইহিস সালাম থেকে এক বড় ভুল হয়ে গেছে। এই এবারতটা হুবহু মওদুদী সাহেবের এবারত এবং তিনি অপরাধ করেছে বসেছেন। এই জন্য তিনি কওমকে ছেড়ে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নির্জনতা গ্রহণ করলেন। 15. আমাদের কাজের তাবলীগের সাথে লেগে থাকা এবং মাওলানা ইলিয়াস ও মাওলানা ইউসুফ সাহেবের কিতাব পড়বে, অন্য কোনো কিতাব পড়বে না। হযরত মুসা আলাইহিস সালাম কর্তৃক হযরত হারুন আলাইহিস সালামকে নিজের স্থলাভিষিক্ত বানানো উচিত হয়নি, নাউজুবিল্লাহ। 17. সকাল সকাল কোরআন শরীফ তেলাওয়াত করা এবং নফল নামাজ পড়ার একটা অর্থ বুঝে আসে, কিন্তু আল্লাহ আল্লাহ জিকির কি অর্জন হয়? কিছুই হয় না, নাউজুবিল্লাহ। 18. এ তাবলীগী কাজ এছাড়া দিনের যত কাজ আছে, দ্বীনি ইলম শেখানো, দ্বীনি ইলম শেখা, আত্মশুদ্ধি, কিতাবাদি রচনা করা, কোনোটাই নবুয়তি কাজ নয়। 19. মাদ্রাসার শিক্ষকগণ মাদ্রাসার খেদমত করার কারণে দুনিয়াবি ধান্দায় জড়িয়ে পড়েছে, এই জন্য তাদের দিনের মেহনতে সময় দেওয়া দরকার।
20 কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন, তালিমে বসছিলে কি না, গাশত করছিলে কি না। 21 প্রত্যেক সাহাবী অপর সাহাবীর বিরুদ্ধাচরণ করছেন, নাউজুবিল্লাহ। 22 হিদায়াতের সম্পর্ক যদি আল্লাহর হাতে হতো তাহলে নবী পাঠাতেন না, নাউজুবিল্লাহ। 23 আপনাদের কাছে সবচাইতে বড় গুনাহ চুরি, জেনা, এর চাইতে বড় গুনাহ হলো খুরুজ না হওয়া। তাই হযরত কাব ইবনে মালিকের সাথে 50 দিন পর্যন্ত কথাবার্তা বন্ধ রাখা হয়। 24 কোরআন শরীফ বুঝে শুনে তেলাওয়াত করা ওয়াজিব, না বুঝে তেলাওয়াত করলে ওয়াজিব তরকের গুনাহ হবে, ইত্যাদি ইত্যাদি। সূত্র সাদ সাহেবের আসল রূপ। 100 বছর আগে দ্বীন ও ইসলামের দাওয়াতি কাজকে ত্বরান্বিত করতে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ দিল্লির নিজামুদ্দিন মসজিদ থেকে তাবলীগের কাজ শুরু করেন। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহের ছেলে মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহ, তার ছেলে মৌলানা হারুন রহমতুল্লাহ আলাইহ, তারই ছেলে হলেন বিতর্কিত মৌলানা সাদ কান্দলবি। দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বি সাদ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কোরআন, হাদিস, ইসলাম, নবী রাসূল ও নবুয়াত এবং মাসাইল নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি তার এসব আপত্তিকর মন্তব্যের জন্য দেওবন্দ সহ বিশ্ব আলেমদের কাছে বিতর্কিত হয়েছেন। তার বিতর্কিত মন্তব্যগুলো সাদ সাহেবের আসল রূপ নামে একটি ছোট্ট বই আকারে প্রকাশ করেছেন জামিয়া মাদানিয়া বারিদারা মুহাদ্দিস, তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বী এবং দ্বন্দ্ব নিরসনে ভারত সফরকারী 5 সদস্যের অন্যতম মৌলানা ওবায়দুল্লাহ ফারুক। তার লিখিত মৌলানা সাদ সাহেবের আপত্তিকর কোরআন হাদিস বিরোধী বক্তব্যগুলো তুলে ধরা হলো। ভোট দেওয়া থেকে বিরত থাকা। ভোটের সময় চিহ্ন হিসাবে আঙ্গুলে যে রং লাগানো হয় তার কারণে নামাজ হয় না, তাই ভোট না দেওয়া উচিত। কোরআন শরীফের ভুল ব্যাখ্যা। বিভিন্ন আয়াতে তিনি বলেন, মুফাসসিরিন এই আয়াতে কোনো এক তাফসির করেছেন, উলামা কোনো এক তাফসির করে থাকেন, কিন্তু আমি এই তাফসির করে থাকি, এটা শোনো, এটাই সঠিক তাফসির। ইসলাম ও উলামাদের বিরোধিতা। ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম এবং পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ হয় না। যে আলিমগণ ক্যামেরাওয়ালা মোবাইল রাখে জায়েজ বলেন, তারা উলামায়ে ঝু। বারবার কসম খেয়ে তিনি বলেন, তারা হলো উলামায়ে ঝু। এমন আলেমরা হলো গাদা গাদা গাদা। জাহিলি ফতোয়া। মোবাইলে কোরআন শরীফ পড়া এবং শোনা প্রস্রাবের পাত্র থেকে দুধ পান করার মতো, নাউজুবিল্লাহ। মাদ্রাসা মসজিদের বেতন বেশ্যার উপার্জনের চেয়ে খারাপ, নাউজুবিল্লাহ। কোরআন শরীফ শিখে বেতন গ্রহণ করেন, তাদের বেতন বেশ্যার উপার্জনের চেয়েও খারাপ। যে ইমাম এবং শিক্ষক বেতন গ্রহণ করেন, বেশ্যারা তাদের আগে জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ। কওমি মাদ্রাসা বন্ধ করার অপচেষ্টা। মাদ্রাসাগুলোতে জাকাত না দেওয়া হোক। মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না। আউলিয়াদের সঙ্গে শত্রুতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কেবল 3 জন লোকের বায়াত পূর্ণতা পেয়েছে, আর বাকি সবার বায়াত অপূর্ণ। সেই 3 জন হলেন শাহ ইসমাইল শহীদ, মাওলানা মুহাম্মদ ইলিয়াস এবং মাওলানা মুহাম্মদ ইউসুফ। সুন্নাত সম্পর্কে জাহিলি মন্তব্য। মাওলানা সাদ সাহেব আজমগড়ের ইজতেমায় এবং অন্যান্য ইজতেমায় একাধিকবার সুন্নাতকে 3 প্রকার বলে বর্ণনা করেছেন: ইবাদতের সুন্নাত, দাওয়াতের সুন্নাত এবং আচার অভ্যাসের সুন্নাত। নবী ওয়ালা কাজের বিরোধিতা। দাওয়াতের পথ হলো নবীর পথ, তাসাউফের পথ নয়, নবীর পথ। তাসাউফের পথ নবীর পথ নয়। ভ্রান্ত আকীদা। আযান হলো তাশকিল, প্ল্যান, পরিকল্পনা। নামাজ হলো তারগিব, পরিকল্পনা বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ। আর নামাজের পর আল্লাহর রাস্তায় বের হওয়া হলো তারতিব, পরিকল্পনামূলক বাস্তবায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত ইলাল্লাহর বাস্তবায়নের লক্ষ্যে ঈশান নামাজকে পর্যন্ত বিলম্ব করে পড়েছেন, অর্থাৎ নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তোমার প্রভুর কাছে আমার কথা বলো,
বলে গায়রুল্লাহর দিকে দৃষ্টি দেওয়ার কারণে তাকে অতিরিক্ত 7 বছর জেলখানায় থাকতে হয়েছে। সম্মানিত সুদী, এরকম অনেক কীর্তিকলাপ মাওলানা সাদ করেছেন। তো এত লম্বা পৃষ্ঠা পড়লাম, সুতরাং এত লম্বা পড়ার প্রয়োজন নেই। যা আমরা শুনলাম এতটুকুই যথেষ্ট। তিনি যে একজন ভ্রান্ত, তিনি যে ইসলাম বিদ্বেষী, তিনি যে ইসলামের অবমাননাকারী, তিনি যে ইসলামের বিকৃতকারী, এতটুকুই বোঝা যথেষ্ট। সুতরাং আমরা এই সাদকে বর্জন করব। এই সাদের যারা অনুসারী আছে তারা যেরকম অপপ্রচার করছে, তাদের এই প্রচার থেকে আমরা বিরত থাকব এবং তাদের এই গুন্ডা বাহিনীর মাধ্যমে যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার, খুন, গুম ইত্যাদি পায়তারা শুরু করছে, আমরা যদি এখন সতর্ক না হই তাহলে আমাদের পরিস্থিতি পরবর্তীতে আরও খারাপ দেখাবে। সুতরাং আমরা সকলেই আসুন এক হই এবং এই সাদপন্থীদেরকে আমরা বর্জন করি। বিশেষ করে এই সাদের ভক্তদের মধ্যে অন্যতম ভক্ত বাংলাদেশে যে আছে ওয়াসিফ, তার পুত্র উসামা, আরও অনেকেই আছেন, সাদ বিন নূর, তাদেরকে বর্জনের পাশাপাশি তাদেরকে যতদূর সম্ভব আইনের আওতায় এনে যথাযথ শাস্তি, এটাই সরকারের কাছে আবেদন।